This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছে আর আপনাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে শুভজিৎ দাসও রয়েছে। মঞ্জিরা, শুরুতেই একটা সংশয় দূর করি। আমরা অনেক সময় বলি না যে পুলিশ তৎপর নয়, বেশ কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয়। কোথায় পুলিশ নিষ্ক্রিয়? গতকাল সেনার যে ট্রাক, সেই ট্রাক যখন সিগন্যাল ক্রস করলো, পুলিশ যেভাবে দৌড়ে গেল, তৎপরতা সেখানে থেমে থাকেনি। তারপর কিন্তু লাগাতার পুলিশ তৎপরতা দেখিয়ে গিয়েছে। ওই ট্রাক কোথায় গিয়েছে, কোন কোন জায়গায় সিগন্যাল ব্রেক করেছে, কোন কোন জায়গা দিয়ে এসেছে, এই পুরো সিসিটিভি ফুটেজ পুলিশ দেখছে। শুধু তাই নয়, ওই সেনা চালক যিনি ওই ট্রাক চালাচ্ছিলেন তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ফলে এক্ষেত্রে পুলিশের তৎপরতা কিন্তু ব্যাপকভাবে দেখতে পাওয়া গিয়েছে। আমি একটু ডিটেল জানবো। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, ওই যে গতকাল যে ট্রাককে ওইভাবে পাকড়াও করা হলো, পুলিশ এরকম দৌড়ে গেল, তারপর তৎপরতা পরপর লাগাতার দেখাচ্ছে, এই সিসিটিভি ফুটেজ ইত্যাদি কিভাবে কি মনিটরিং তারা করলেন, কি কি জানা গেল? দেখো, মূলত দেখা হচ্ছে এখনো পর্যন্ত যে ওই গাড়িটা কোন কোন সিগন্যালে দাঁড়িয়েছে, সিগন্যাল তখন কখন রেড ছিল, কখন গ্রিন ছিল, এবং গাড়ির মুভমেন্ট কিরকম ছিল। এবং এর সঙ্গে আরো যেটা দেখা যাচ্ছে যে যখন করে আসে তখন কর্তব্যরত অফিসার এই গাড়িকে ধীর গতিতে যেতে বলে এবং সাইড হয়ে যেতে বলে, যেটি গাড়িটা রয়েছে সেই গাড়ি কিন্তু কোনোভাবেই গাড়ি দাঁড় করায়নি বা ক্লক হয়নি তার মধ্যে। অন্যদিকে তারপরে যখন লালবাজারের কাছে আসে তখনও তাকে রাইট টার্ন নেই, দূর থেকে বলা হয়েছে ইশারায়, কিন্তু তারপরে সে রাইট টার্ন নেয়। স্বাভাবিকভাবে এর আগে কোনো ঘটনা ঘটেছে না বা সিগন্যালিং কোনো ভায়োলেট করে দিচ্ছে না, সেটা কিন্তু ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশ দেখা শুরু করেছে। ধন্যবাদ সুশোভন। এতক্ষণ পর্যন্ত সুশোভন যে কথা বলছিল এবং শুভজিৎ যে কথা জানাচ্ছিল যে সেনা ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর হয়েছে, 4 ঘন্টায় এফআইআর হয়েছে। এবার পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে তাহলে দেরি করছে কেন? শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, বাইক আরোহীর মৃত্যুতে পুলিশ গাড়ির সেই চালকের বিরুদ্ধে এফআইআর। বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ সম্পত্তি নষ্টের অভিযোগ। ফরেনসিক পরীক্ষা হবে পুলিশের গাড়িটির মেয়াদ উত্তীর্ণ গাড়ি কেন পুলিশের কনভয় ব্যবহার, এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সুজয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সুজয়, এই মুহূর্তে এখনো পর্যন্ত কেন এক্ষেত্রে এফআইআর করতে দেরি হচ্ছে? কোনো যুক্তি পুলিশের? কোন যুক্তি? পুলিশের দাবি ঘটনার পরে যখন ওই ব্যক্তির মৃত্যু হয় তারপরেই মামলা রুজু করা হয়েছে। সেক্ষেত্রে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের ধারায় মামলা রুজু হয়েছে। এবং ওই গাড়ি চালক যিনি ছিলেন প্রদীপ হালদার, তিনি ওই ঘটনায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে হাসপাতাল থেকে ছাড়া হলে গ্রেফতার করা হবে তেমনটাও জানা যাচ্ছে। একই সঙ্গে গাড়িটির ফরেনসিক পরীক্ষা হবে, মেকানিক্যাল ফরেনসিক পরীক্ষা। তার কারণ অ্যাক্সেল ভাঙা ছাড়াও গাড়ির আর কোনো যান্ত্রিক সমস্যা ছিল কিনা সেটা দেখা হবে। তার কারণ ইতিমধ্যে যে তথ্য সামনে এসছে যে বাতিল হয়ে যাওয়া ওই গাড়িটি তারপরেও কলকাতা পুলিশের কাজে বা সরকারি কাজে ব্যবহার করা হচ্ছিল। কেন এই বাতিল হয়ে যাওয়া গাড়িটিকে সরকারি কাজে কনভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল সেটা নিয়েও কলকাতা পুলিশ তদন্ত করছে। তার পাশাপাশি যিনি চালক ছিলেন চুক্তিভিত্তিক চালককে এই ধরনের কনভয়ের গাড়ি চালানোর ক্ষেত্রে বা যেখানে ভিআইপি রয়েছেন তাকে ব্যবহার করা যায় কিনা সেই বিষয়টিও এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। তোমার জানি রাখি যে পরিবারের এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে একটা আক্রোশ জন্মেছে। তার কারণ যার কনভয়ের এই দুর্ঘটনা ঘটেছে এই শওকত মোল্লা বা তাদের সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি বা তারা ক্ষতিপূরণ দাবি করছেন। সেই ক্ষতিপূরণের ব্যাপারে অর্থাৎ এক্ষেত্রে এফআইআর হলেও সেটা এতটা দেরিতে হয়েছে কেন সে নিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ একই আইনে দুই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি পুলিশের। সেনা ট্রাক ধরতে তৎপর পুলিশের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠছে। পুলিশের বাতিল গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক চালকের। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে মোটর ভেহিকলসের বাতিল গাড়ি। বেআইনিভাবে কেন বাতিল গাড়ি চালাচ্ছিল পুলিশ? পুলিশের গাড়ি বলেই কি 7 খুন মাফ? প্রশ্ন উঠছে।